গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ভিডিও কাটতে হয়, কিভাবে আহ, এক এক ক্লিপ আরেক জায়গায় নিতে হয়, ইত্যাদি ইত্যাদি, রিপল কিভাবে করতে হয়। তো এই পর্বে আমরা দেখব কিভাবে রিফাইন করতে হয়, অর্থাৎ আপনি কাটাকাটির পরে কিছু ভুল বের হবে, সেই ভুলগুলো আপনি কিভাবে খুব সহজে এডিট করতে পারেন বা সলভ করতে পারেন, সেগুলো এখন আমরা দেখব। এখানে আমি মার্কার দিয়ে রেখেছি, অর্থাৎ এখানে ভুল রয়েছে। আপনার মার্কারের ইউজ আপনারা সামনেও দেখবেন। এখন আপাতত এটি দেখে রাখুন। আপনিও চাইলে এভাবে মার্কার ইউজ করতে পারেন, অর্থাৎ আপনি একটা ভিডিও এডিট করলেন, সেই ভিডিও এডিট করার পর রাফ একটা এডিট করার পর আপনার চোখে আরও ভুল বের হবে। তো অনেকগুলো ভুল বের হলে আপনি এগুলো সবগুলো মনে রাখাটা কঠিন হয়ে যাবে। তখন আপনি চাইলে, ধরা যাক এখানে একটি ভুল রয়েছে, তো এখানে আপনি রাইট ক্লিক করে অ্যাড মার্কার দিয়ে দিন। কালার ভিন্ন কালারও দিতে পারেন। এখানে ক্লিক করে এডিট মার্কারে গেলেই আপনি এখানে কালার চেঞ্জ করতে পারবেন, আবার ইচ্ছা করলে ডিলিটও করতে পারবেন। এছাড়া আরও দেখুন মার্কারও বেশ কিছু অপশন আছে, সামনেগুলো নিয়ে আমরা হয়তো ডিটেলস আলোচনা করব। তো এবার আমরা দেখব, আমরা এইখানে দুটি টুল রয়েছে, রিপল, এডিট টুল। এটি দিয়ে কি কাজ করতে হয় বা এটি দিয়ে কি কি কাজ করা হয় বা এই টুল দিয়ে কি ধরনের সুযোগ সুবিধা নেওয়া যায়, সেটা আমরা এখন দেখব। এখানে এটি আমরা সিলেক্ট করলাম। এটি সিলেক্ট করার পর দেখুন কার্সরের আইকনই চেঞ্জ হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, যেটি হলুদ আকার ধারণ করেছে। তো এটি নর্মালি আমরা যখন সিলেকশন টুল দেওয়া থাকে তখন এটি কিন্তু রেড থাকে। দেখুন এটির কাজ আগেও বলেছি, এখন আবার বলছি, এটি চিহ্ন দিয়ে আপনি সহজে এটি ভিডিও আবার এখানে ডিউরেশন বাড়াতে পারবেন। অর্থাৎ এটি আগের সেই ক্লিপ থেকে, আমরা যে ক্লিপ থেকে এটি কেটেছি সেখান থেকে আবার এটি ভিডিও যুক্ত করবে। তবে ক্লিপ যদি শেষ হয়ে যায় তাহলে আর কোনো কিছু বাড়বে না। তো এটি আমরা আবার ইচ্ছা করলে কমাতেও পারবো। ধরা যাক আমরা এই পর্যন্ত এডিট করেছি, কিন্তু এখন মনে হলো যে আমাদের এই ক্লিপের আরও অংশ দরকার, তখন আমরা এটা এভাবে টেনে আমি বড় করতে পারি। তো যাই হোক, এটা হচ্ছে নর্মাল এই 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 কার্সরের কাজ। তো আমরা যখন রিপল এডিট টুল এটি সিলেক্ট করব, তখনই আমরা দেখতে পাবো যে এটির কালার চেঞ্জ হয়ে হলুদ আকার ধারণ করেছে। তো এটির কাজ কি? এটির কাজ হচ্ছে, ধরা যাক আপনি তো এখানে এটি এডিট করতে পেরেছেন, বড় করতে পেরেছেন বা ছোট করতে পেরেছেন, কিন্তু আপনি ধরা যাক এই মাঝখানে কোনো ক্লিপ আপনার বড় করতে হবে কিংবা ছোট করতে হবে, সেটিও আপনি ম্যানুয়ালি করতে পারবেন। এখানে এটি ছোট করে রাইট ক্লিক করে, যেমন আমি এখানে দেখাচ্ছি, এটি আপনি ছোট করলেন, এরপর এখানে রাইট ক্লিক করে রিপল ডিলিট দিলেন, এটা করলেন, অনেক কাজ। এমনকি আপনি যদি বড় করতে চান সেক্ষেত্রে তো আরও অসুবিধা। এখানে সবগুলো আপনি সিলেক্ট করবেন, এখানে নেবেন, তারপরে এটা এভাবে জুম করবেন, বড় করবেন। তো এটা কিন্তু বেশ লেন্দি প্রসেস। যদি এখানে ছোট ক্লিপ তাই আপনি এটা বুঝতে পারছেন না হয়তো, কিন্তু যখন এগুলো অনেক বড় হয়ে যাবে, টাইমলাইনে অনেক ভিডিও আসবে, তখন যদি আপনি এরকম এডিট করতে যান অনেক সমস্যায় পড়বেন। তো এটি খুব সহজেই সলভ করা যায় এই টুলটি ব্যবহার করে, রিপল এডিট টুল। এটির কাজ হচ্ছে আপনার মাঝখান থেকে যে কোনো ক্লিপ আপনি এডিট করতে পারবেন, বড় করতে পারবেন কিংবা ছোট করতে পারবেন, এবং সেটি অটোমেটিক রিপল হয়ে যাবে। অর্থাৎ এটি ছোট হলো, আবার আগের অংশ থেকে এটি অটোমেটিক জোড়া লেগে গেল। কন্ট্রোল জেড চেপে আন্ডু চাপে আমি এখানে বোঝানোর জন্য আবার দেখাই। ধরা যাক এই এই যে ছেলেটি এখানে কষ্ট করছে বা ময়লা তুলছে, তো এই ক্লিপটি আমি চাইতেছি যে একটু বেশিক্ষণ এখানে দেখাবে, এখানে খুবই অল্প সময় এখানে দেখানো হয়েছে, তো আমি চাচ্ছি যে এটি একটু বেশি দেখানো হোক। তো এটি করার জন্য আমি এই রিপল এডিট টুলটি সিলেক্ট করে আমি যদি এটি এভাবে ড্রাগ করি, টেনে তুলি, তাহলে দেখুন এটি সর্বোচ্চ যত বড় ক্লিপটি রয়েছে, এখান থেকে আমি যত বড় ক্লিপটি নিয়েছি সেটা পুরোটা এখানে আমি দেখাতে পারছি। দেখুন এখানে আরও সময় সে কাজ করছে সেটা আমি দেখাতে পারছি। কিংবা আমি এটি আরও ছোট করতে চাই, আমি চাই যে এতটুকু দেখাবো, তো এতটুকু আমি ইচ্ছা করলে দেখাতে পারবো। আমি জাস্ট এটা এডিট করলাম এবং খুব বেশি দেখালো না, খুবই অল্প সময় দেখালো, যেটি আমি এই রিপল এডিট টুল দিয়ে করতে পারলাম। তো এই গেল রিপল এডিট টুলের কাজ।
এরপরে আমরা আসি আরেকটি কাজ, রোলিং এডিট টুল। রোলিং এডিট টুলটিও বেশ কাজে দেয়। ধরা যাক আমি এখানে ঝালমুড়ি খাচ্ছে ছেলেটি, এই অংশটি কি এই অংশটির চেয়ে আমি এই মেয়েটির অংশ বেশিক্ষণ দেখাবো। তো সেটা করার জন্য আমাকে যেটা করতে হইতো, এটা ডিলিট করে, নর্মালি আমি যদি করতে চাই এটা এখান থেকে এতটুকু ডিলিট করতে হবে, ডিলিট করে তারপর এটা ধরে এভাবে বড় করতে হবে। এটা কিন্তু বেশ পেইনফুল। তো তার চেয়ে আমি খুব সহজেই আরেকটা বিষয় করতে পারি, সেটা হচ্ছে এখানে আমি কতটুকু নিব সেটা আমি পাশাপাশি দেখেও এটা করতে পারবো। সেটার জন্য আমি এখানে যদি রোলিং এডিট টুলটি সিলেক্ট করি, তাহলে আমরা এখানে আমি পাশাপাশি দুটি স্ক্রিন দেখে আমি কিন্তু সিলেক্ট করতে পারছি কোনটা কতটুকু আমি কোন পার্টটা আমি কতটুকু নিব। অর্থাৎ আমি যদি এটি এই পুরো অংশটা নিতে চাই, অর্থাৎ আমি বাম পাশের ছেলেটির খুনসুটিটিও নিতে চাই, তাহলে আমি এখানে এই পর্যন্ত আমি সিলেক্ট করে দিই। দেখুন এখন ঝালমুড়ি খাওয়া থেকে শুরু করে ছেলেটি খুনসুটি করছে সেটিও এখানে চলে এসেছে। আবার ধরা যাক ঠিক একই কাজটি আমি ইচ্ছা করলে উল্টাটাও করতে পারি, অর্থাৎ এই মেয়ের পার্টটি বেশি থাকবে, ছেলের পার্টটি কম থাকবে। তো এটা করার জন্য এখানে আমি যদি মেয়ের পার্টটি নিয়ে আসি, তাহলে দেখুন এখন কিন্তু মেয়ের পার্টটি আগের চেয়ে বেশি চলে এসেছে। তো যাই হোক, এগুলো উদাহরণটা আসলে এই ক্লিপ দিয়ে সবগুলো উদাহরণ দেখানো সম্ভব না। এগুলো আপনারা যখন নিজেরা এক্সপেরিমেন্ট করবেন, আপনাদের নিজেদের ক্লিপে প্রয়োগ করবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে এই টুলগুলোর কিভাবে ব্যবহার করা হয়। তো অবশ্যই আপনাদের নিজেদের ভিডিও ক্লিপ দিয়ে চেষ্টা করবেন। এখানে যেই ক্লিপগুলো রয়েছে সেগুলো পুরো ক্লিপ এখানে দেওয়া হয়নি, তাই এখানে অনেক সময় ছোট বড় করতে গেলে বড় হবে না কিংবা ছোট হবে না, কারণ এখানে যে পুরো ক্লিপটা এখানে নাই। তো সেই জন্য আপনাদের সবচেয়ে ভালো হবে প্র্যাকটিস করার জন্য আপনাদের নিজেদের কোনো ভিডিও ফাইল কিংবা এই ফাইল দিয়েও করতে পারেন। এখানে যেই ফাইলগুলো রয়েছে সেই ফাইল দিয়ে নতুন আরেকটি ছোট একটা ডকুমেন্টারি তৈরি করতে পারেন আপনার নিজের মতো করে, তাহলে আপনার প্র্যাকটিসটা হয়ে যাবে। তো এই গেল। এবার আমরা আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে ভিডিওতে মানে আমরা যখন এক ভিডিও থেকে আরেক ভিডিওতে যাই, এক শট থেকে আরেক শটে যাই, তখন অনেক সময় জাম্প করে। অর্থাৎ দেখুন এটা যখন আমি প্লে করছি, হঠাৎ করে কেমন যেন ডিস্টরশন হলো। এই জিনিসগুলো সলভ করা যায় সেটা হচ্ছে ট্রানজিশন ব্যবহার করে। তো এই ট্রানজিশনের ব্যবহারটা আমরা এখন দেখতে পারি। অনেক ধরনের ট্রানজিশন রয়েছে, আমি এটি ছোট করে দেই। এখানে গেলেই দেখতে পাবো যে ইফেক্টের নিয়ে আমরা সামনে আরও বিস্তারিত আলোচনা করব। তো যাই হোক, যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রানজিশন, আর অবশ্যই এই টুলগুলো ব্যবহার করার পরে সিলেকশন টুল সিলেক্ট করবেন যাতে কোনো ভুল এডিট না হয়। তো যাই হোক, এখানে ইফেক্ট মেনুতে গিয়ে ভিডিও ট্রানজিশন, ডিজলভ, ক্রস ডিজলভ, এটি খুবই ব্যবহার হয়, মানে খুবই কমন একটি ট্রানজিশন। এটিকে কখন ব্যবহার হয় আমি এখানে উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যেমন আমি এখানে প্লে বাটনে চাপার পর স্ট্রিট চিলড্রেন এই টেক্সটটি খুব ফাস্ট চলে আসছে, ইভেন এটি আবার যখন যাচ্ছে তখন হঠাৎ করে চলে যাচ্ছে। তো এই জিনিসটি কিন্তু ভালো দেখাচ্ছে না, বা এটি আসলে এভাবে দেখায় না। ভিডিও এডিট করার ক্ষেত্রে এগুলো এডিট করতে হয়। তো সেটি আমরা কিভাবে সলভ করতে পারি, এখানে আমরা যদি ক্রস ডিজলভ এটা এখানে ড্র্যাগ করে নিয়ে আসি শুরুতে এবং টেক্সটের শেষে, তারপরে দেখুন আমি এখন ভিডিওটা প্লে করি, দেখুন টেক্সট কিন্তু ধীরে ধীরে ওপেন হচ্ছে এবং ধীরে ধীরে চলে গেল। তো এটা কিন্তু চোখের জন্য আরাম, এবং এভাবেই সবগুলো কাট শট, অনেক শট ব্যবহার করা হয়। সব ধরনের শটে এই ডিজলভ ব্যবহার করা হয় না, এটা অবশ্যই কিছু রুলস আছে। তো আপনারা যখন ভিডিও অনেক করবেন, অনেক এডিট করবেন, অনেক দেখবেন, তখন নিজেই করতে পারবেন, বুঝতে পারবেন কখন ক্রস ডিজলভ ব্যবহার করতে হয়। তবে এই
ক্রস ডিজলভটা সাধারণত টেক্সটের শুরুতে দেওয়া হয় কিংবা একেবারে লাস্টে যখন এই ভিডিওটি যখন শেষ হবে তখন দেওয়া হয়, অর্থাৎ এই যে টেক্সটটি হঠাৎ হঠাৎ করে শেষ হয়ে গেল, এই যে এখানে যে ব্ল্যাকটা হলো এটাই ক্রস ডিজলভ দিয়ে করা। তো এই জিনিসগুলো আমরা ক্রস ডিজলভ দিয়ে করতে পারি। তো এটা তো আমরা এখান থেকে গিয়ে করলাম, কিন্তু এটার জন্য শর্টকাট কি রয়েছে? যেমন আমি এই ক্লিপটা হঠাৎ করে শুরু হলো, এটার কোনো এর আগে কোনো ডিজলভ নেই, তো আমি চাইতেছি যে এই ভিডিওর শুরুতে এই ক্রস ডিজলভটি থাকবে। তো এটা করার জন্য আমরা যেটা করতে হবে, এটা সিলেক্ট করে কন্ট্রোল ডি চাপার সাথে সাথে দেখুন এখানে ক্রস ডিজলভ এই ট্রানজিশনটি চলে এসেছে। তো এই ট্রানজিশনের ডিউরেশনটা আমরা চলে এভাবে সিলেক্ট করে বাড়াতে কমাতে পারি, অর্থাৎ কতটুকু সময় নিয়ে এসে ট্রানজিশন করবে। তারপর আমি যদি প্লে করি দেখুন ব্ল্যাক থেকে আস্তে আস্তে ওপেন হলো, আর এটি যদি না থাকে তাহলে হঠাৎ করে শুরু হবে, যেটি মোটেও মানানসই না। তো আমি এটি কন্ট্রোল ডি চেপে আমি ক্রস ডিজলভটি দিয়ে দিলাম। তো ক্রস ডিজলভটি খুবই অনেকবারই ব্যবহার হবে, এই সবগুলো ক্লিপে ব্যবহার হবে, সবগুলো কাটশটে এখানে আমরা ব্যবহার করব। তো এই প্রতিটা সিলেক্ট করে করে ক্রস ডিজলভ দেওয়ার চেয়ে আমরা সবগুলো একসাথে সিলেক্ট করেও দিতে পারি। সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল ডি, দেখুন সবগুলো শটের শেষে শুরুতে ক্রস ডিজলভ রয়েছে। তো এটির ডিউরেশন অবশ্যই বাড়াতে কমাতে হবে, কারণ এতক্ষণ সব ক্ষেত্রে নাও লাগতে পারে, যেমন এই টেক্সটের সময়টা এতক্ষণ লাগবে না। তো এখানে দেখুন আমি স্ট্রাগলিং মোমেন্ট অফ স্ট্রেচ চিলড্রেন এই টেক্সটের আগে আমি সুন্দরভাবে এই ক্রস ডিজলভটি দিলাম এবং শেষেও দিলাম। তো এভাবে খুব সহজেই সিম্পল ওয়েতে আপনি আপনার ভিডিওটি এডিট করতে পারেন। আশা করি এখন এই কয়েকটি ভিডিও দেখেই আপনি আপনার ভিডিও কাটাকাটি, তারপর ট্রানজিশনের ব্যবহার, অন্যান্য যে বেসিক ব্যবহারটি রয়েছে সেটি আপনি করতে পারবেন। সামনে আমরা অডিও নিয়ে কিভাবে এডিট করতে হয় সেটা জানবো। ধন্যবাদ।